কিন্তু এই সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই, যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা? নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি, তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই সংবিধানে, আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। কিন্তু এই সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে। এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত। এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দেবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি। তো যেহেতু এখনো চূড়ান্ত হয় নাই, সেই বিষয়ে আমি চূড়ান্ত বলতে পারবো না। বলেছেন যে কনস্টিটিউশনাল অর্ডার জারি করবার এখতিয়ার এই সরকারের নেই। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের দুটোটার একটাও নাই। কয়েকটা প্রশ্ন সামনে এসে বলতে প্রথম প্রশ্ন